আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ২৯ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। আমরা এই অঙ্কগুলো আজকে সমাধান করব। ১ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে প্রতিটি প্রশ্নে ৪টি করে উত্তর দেওয়া আছে। যে উত্তরটি সঠিক তার পাশে আমরা টিক চিহ্ন দিব। ১-এর ১ 12-7 গুণন 2 বিয়োগ 2 সমান কত? এখানে দেখো, আমরা প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব। 12 থেকে 7 বিয়োগ দিলে থাকে হলো 5 গুণন 2 বিয়োগ 2 সমান, এখন গুণের কাজ করব। 5 দুগুণে 10 বিয়োগ 2 সমান 10 থেকে 2 বিয়োগ দিলে থাকে 8। সঠিক উত্তরটি হলো খ 8। ২ নম্বর প্রশ্ন, কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? 50 দিয়ে 2000-কে ভাগ দিলে উত্তরটি পেয়ে যাই। উত্তরটি হবে ঘ 40টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। ৩ নম্বরে, জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনল। 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? অঙ্কটি সমাধান করি। দেখো, 32 টাকা দিয়ে যদি 4টি কলম কিনে তাহলে একটি কলমের দাম কত হবে? 4টা 32। আর 15টি কলম কেনার জন্য একটি কলমের দাম 8 টাকা, তাহলে 15টি কলমের মূল্য হবে 120 টাকা। সঠিক উত্তরটি হবে গ 120 টাকা। 4 নম্বর, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? 1 ডজন সমান 12, আমরা 48-কে 12 দিয়ে ভাগ দিই। একটি পেন্সিলের দাম হবে 4 টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম কত হবে? 4টা 32 টাকা। সঠিক উত্তরটি হবে ঘ 32 টাকা। 5 নম্বরে দেখো, 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? 334-কে আমরা 15 দিয়ে ভাগ দিব। 15 দুগুণে 30, 3, 4, আবার 15 দুগুণে 30, অবশিষ্ট 4। তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে? 4টি আম। সঠিক উত্তরটি হবে ক 4টি আম। 6 নম্বর দেখো, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর, 10 বছর পরে মাতার বয়স কত হবে? এখানে কন্যার বয়স হলো 15 বছর, তাহলে মাতার বয়স হবে কত? কন্যার বয়সের 3 গুণ, 15 গুণন 3। 10 বছর পর মাতার বয়স কত হবে? আমরা এখানে যোগ দিব 10। 15 দিয়ে 3-কে গুণ করলে 3 15 45 যোগ 10। এখন 45 আর 10 যোগ করি, যোগফল 55। উত্তরটি হবে গ 55 বছর। 7 নম্বর প্রশ্ন, 5 গুণন 6 ভাগ 2 খালি ঘর 6 গুণন 6 বিয়োগ 6 গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটি বসবে? আমরা 5 আর 6 গুণ করি, 5 6 30 ভাগ 2 সমান হবে 15। এখন 6 গুণন 6, 6 6 36, 36 থেকে 6 বিয়োগ দিই, তাহলে থাকে হলো 30। এখানে 15 হলো ছোট আর 30 হলো বড়। সঠিক উত্তরটি হবে ক, খালি ঘরে এই চিহ্নটি বসবে। 8 নম্বরে, খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? এখানে খোলা বাক্যের উদাহরণ হলো খ, ক গুণন 4 সমান 16। এখন 2 নম্বর অঙ্ক, ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। এই 3টি প্রশ্ন উত্তর আমরা এখন নির্ণয় করব। চলো, এখানে বলেছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। তাহলে আমরা লিখি ক সংখ্যক টেনিস বল যোগ 4টি ক্রিকেট ব্যাট, এই দুইটির মূল্য একত্রে হলো কি খ টাকা। এখন বলেছে একটি টেনিস বলের মূল্য 26 টাকা
এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। এখন 1 নম্বরে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্য প্রকাশ করি। গাণিতিক বাক্যটি হলো ক সংখ্যক টেনিস বল, প্রতিটি টেনিস বলের মূল্য হলো 26 টাকা, লিখলাম গুণন 26 যোগ 4টি ক্রিকেট ব্যাট, এখানে 4টি ক্রিকেট ব্যাট, প্রতিটি ক্রিকেট ব্যাটের মূল্য হলো 180 টাকা গুণন 180। এখন এই দুইটির যোগফল হলো খ টাকা সমান খ। গাণিতিক বাক্যটি লেখা হলো। এখন 2 নম্বর বলেছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8 টাকা। অঙ্কটি সমাধান করি। আমরা এই গাণিতিক বাক্যটি এখানে লিখলাম। এখন বলেছে ক এর মান 8, আমরা এই ক এর এখানে 8 বসিয়ে দিলাম, তাহলে 8 গুণন 26 যোগ 4 গুণন 180 সমান খ। প্রশ্ন মতে ক সমান 8, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে ক এর মান 8, সেই হিসাবে আমরা এখানে 8 বসালাম। এখন 8 গুণন 26 এই দুইটি গুণ করলে হয় 208, 4 গুণন 180 গুণ করলে হয় 720, আর যোগ চিহ্ন বসালাম আর খকে এই পাশে নিয়ে আসলাম, বা খ সমান এত। এখন 208 এবং 720 যোগ করি, যোগফল 928, সুতরাং খ সমান 928। 3 নম্বরে বলেছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। 3 নম্বরে আমরা গাণিতিক বাক্যটি লিখলাম। খ এর মান দেওয়া আছে 1032, তাই খ এর জায়গায় আমরা এখানে লিখলাম 1032। প্রশ্ন মতে খ সমান 1032, বা ক গুণন 26 যোগ 4 দিয়ে 180কে গুণ দিই, গুণ দিলে হয় 720 সমান 1032, বা ক গুণন 26 সমান 1032 আর 720কে আমরা অপোজিটে নিয়ে আসলাম, এপাশে নিয়ে আসলে যোগ চিহ্ন বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 720, বা ক গুণন 26 সমান 1032 থেকে 720 বিয়োগ দিলে বিয়োগফল 312, বা ক সমান এই 312 লিখলাম। এখন গুণ চিহ্ন অপর পাশে চলে আসলে ভাগ হয়ে যায়, তাই আমরা লিখলাম ভাগ 26। এখন 312কে 26 দিয়ে ভাগ দেই, ভাগফল 12, সুতরাং ক সমান 12। 3 নম্বর প্রশ্ন, হিসাব করি। এই 3টি অঙ্ক আমরা এখন সমাধান করব। 1 নম্বরে প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব। 9 আর 2 এর যোগ করলে হয় 11, 11 থেকে 1 বিয়োগ দিলে 10, আমরা লিখলাম 24 বিয়োগ 10। এখন এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 7 গুণন 6 যোগ 24 থেকে 10 বিয়োগ দিলে 14, 7 গুণন, এখন তৃতীয় বন্ধনী 6 আর 14 যোগ করলে হয় 20 সমান 7 দিয়ে 20কে গুণ করি, গুণফল 140, উত্তর 140। 2 নম্বর অঙ্কটি সমাধান করি। এই অঙ্কে প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর মধ্যে প্রথমেই আমরা ভাগের কাজ করব। আমরা এই পর্যন্ত ঠিক লিখলাম। প্রথম বন্ধনী 1, 8কে 2 দিয়ে ভাগ দিলে 4, তাহলে যোগ 4, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী সমান। এখন এই প্রথম বন্ধনীর কাজ শেষ করব। 18 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 5, এই ভাগ লিখলাম, 4 আর 1 যোগ করলে হয় 5, এখানে লিখলাম 5 সমান। এখন এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এই 1 এখানে লিখলাম, 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, 1 লিখলাম সমান। এখন এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 1 যোগ 4, 1 আর 1 যোগ করলে হয় 2, আমরা লিখলাম ভাগ 2 সমান। এখন এখানে ভাগের কাজ আগে করব। 4কে 2 দিয়ে ভাগ দেই, তাহলে 2 সমান 18, 1 আর 2 যোগ করি, যোগফল 3, 3 দিয়ে 18কে ভাগ দেই, 3 6 18,
উত্তর 6। 3 নম্বর অঙ্কটি করি। এই অঙ্কে প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব। 16 আর 4 যোগ করি, যোগ করলে হয় 20। 20 থেকে 5 বিয়োগ করি, তাহলে থাকে 15। আমরা এখানে লিখলাম 15 সমান। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ, 23 থেকে 15 বিয়োগ দিই, বিয়োগ দিলে থাকে 8। তাহলে 8 ভাগ 8 সমান 111 বিয়োগ 8কে 8 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল 1। এখন 111 থেকে 1 বিয়োগ দিই সমান 110। উত্তর 110। 4 নম্বরে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। চলো এই দুটি গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি করি। 1 নম্বরে দেওয়া আছে 32 যোগ 17 ভাগ 9। আমরা গল্প তৈরি করলাম। রহিমের নিকট 32টি কলম এবং করিমের নিকট 17টি কলম আছে। এই 32টি এবং এই 17টি উক্ত কলমগুলো 9 জন বালককে সমানভাবে ভাগ করে দাও। এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে, তাই আমরা লিখলাম এই দুটি সংখ্যা যোগ করলে যে যোগফল হবে তা 9 দিয়ে ভাগ করে দিব। তাই লিখলাম উক্ত কলমগুলো 9 জন বালককে সমানভাবে ভাগ করে দাও। 2 নম্বরে দেখো 800 বিয়োগ 125 গুণন 5 যোগ 18 গুণন 6। আমরা লিখলাম গল্পটি। রফিক সাহেব 800 টাকা নিয়ে বাজারে গেলেন। এই যে 800 টাকা নিয়ে বাজারে গেলেন, এখানে বিয়োগ চিহ্ন লিখলাম। উক্ত টাকা হতে তিনি 125 টাকা করে 5টি ডাব, এই যে 125 গুণন 5, এবং 18 টাকা করে 6টি বেল ক্রয় করলেন। এখানে 6টি বেল ধরলাম, প্রতিটি বেলের মূল্য 18 টাকা। এখন রফিক সাহেবের নিকট আর কত টাকা অবশিষ্ট রইল? 800 টাকা নিয়ে বাজারে গেলেন আর এই টাকাগুলো তিনি খরচ করলেন। এখন এই টাকা থেকে এই খরচের টাকা বিয়োগ দিলেই আমরা অবশিষ্ট টাকা বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।